ভাই আর্জেন্টিনা আজকে যে কি ভাল লাগতেছে ফুলামান্ডি খেলাত না গিয়া পরে মাহফিল আজকে একটা খেলা দেখাই দিছে খেরের বেড়াইতে কথা ঠিক না বেড়ে রাগ করলা ভাই আর্জেন্টিনা কোয়েশনার আচ্ছা ওইসে বন্ধ করো খাইলে খাইছে ওর কথা তো সেটা না যত লোক খাক তোরা 7 আপ কইস না রাগ করলা সকলে কেন মারহাবা আপনার কি খুশি না বেজার করে এরকম ও এলাকা খুশি খুশি দেখা যারে খুশি খুশি মারহাবা জয় কর আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত এই বড়া পানি বন্ধ করছে নি আচ্ছা খাজা গরিবে নেওয়া যদি লুটার ভিতরে পানি আনতে পারে কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন ঘটনা নাকি সিদ্ধান্ত ঘটনা নাকি সিদ্ধান্ত তো কোটি কোটি পাওয়ার হুসাইন হইয়া 6 মাসের বাচ্চা ফানি ফানি করে শহীদ দিল আলী আকবর পানি পানি করে শহীদ দিল কাসেম পানি পানি করে শহীদ দিল এরপরে আপনার আব্বাস পানি পানি করে শহীদ দিল মহিলা গলার পেট পিঠের সাথে লেগে গেছে ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা সকলে শুকাই গেছে এরপরে তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন আঙ্গদেশের মৌলবীতে বেলায়েত বোঝে না দেখি তো শাহজালাল শাহপুরানের মাজার ভাঙতো যায় যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যাইয়া গবেষণা করলইলে যে যেই নৌকা দিয়ে ভারণ লাগে সুরমা নদী ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে ভার হয়ে গেছে গা কথা কোন ঠিক না বেটে এটা কি তারা বুঝে এটাকে বুঝে সাবধান আমি বলছি কেন তিনি পানি আনলেন না না আনার মূল কারণ নানাজন বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে আমার আহলে বায়েতের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে হুসাইন চাইছে হাসান মজতুবা চাইছে মা ফাতেমা চাইছে মৌলা আলী চাইছে সন্তান কুরবানি দিয়ে হলেও আমার নবীর উম্মত বেহেশতি হোক এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত তাইলে আপনি যদি এটা ঘটনা বললা উড়াই দেন যারা আমাদের জন্য রক্ত দিল তা আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কোন যে মাতা জোকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনেতে আসিনি দাওয়া হয়েছে
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তারে শোয়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন কর না কেন? কয় হাজার, কয় হাজার? ওরে 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা জ্বালাইয়া দিব, আল্লাহু আকবার, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে সবাই সবাই, তুমি জয়নাল, হংস থাকবে না, মহরমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা, মহরমের 10 তারিখে কি ঘটিল, রব্বানা হায়রে কলিজা মোর যাই রে, বলিতে তোর ঘটনা। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই, হায়রে বাতাসে পুত্র সুখী জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। সবাই কণ্ঠস্বরে মহরমের কি ঘটে, হায়রে কি গো, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তোর ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে। কোন জায়গায় তোরা ছুরি চালাইলি? যেই গলার ভিতরে আমার নবী 1000 বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছেন। কেমনে ছুরি চালাইলি? কারবালা কি শেষ নাকি শুরু? এ বন্ধুরে, যেই ব্যক্তি গলা কাটছে
কাইটা কি কয় জানেননি? কয় আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, কল্লাটাও কালিমা পড়ে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? মরা নাকি জিন্দা? আমার নবীজি উম্মে সালমা কই, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটি। তুমি একটু দেখো না মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সুরটা মনে আসেনি? আগে সুরটা দিতাম না একটু। বন্ধুরা রে আমার, ও আমার খেউরার বাবারা, ও আমার কসবা মান্দারপুরের সোনার গাঁয়ের বাবাজিরা গো,